human infants. I believe in one secret and ineffable Lord, and in one star among countless stars, in His name, Baphomet. স্যাটানিজম ইন কার্টুন এই সিরিজের দ্বিতীয় পার্টে আমি বলেছিলাম যে আপনারা স্যাটানিজমের বিভিন্ন রিচুয়ালের উপর কোনো ভিডিও দেখতে চান কিনা। আপনারা প্রায় সবাই বলেছেন যে হ্যাঁ আমরা দেখতে চাই, তাই এই ভিডিওটি করা। কিন্তু ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে এই ভিডিওটি যতটা পারবেন শেয়ার করবেন, কারণ ইউটিউব এই ধরনের টপিকগুলোকে যখন তখন এজ রেস্ট্রিক্টেড করে দেয়, আর ইউটিউব সেটাকে প্রায় কারোর কাছেই প্রমোট করে না, যার ফলে চ্যানেলের উপর খুবই খারাপ ইম্প্যাক্ট পড়ে। তাই অবশ্যই শেয়ার করবেন। তো এবার চলুন শুরু করা যাক কুখ্যাত মানুষদের দ্বারা করা কিছু ভয়াবহ স্যাটানিক রিচুয়াল, যেগুলোকে এর আগে আপনি কখনো শোনেননি। প্রায় 10 বছর বয়স থেকেই জ্যাকরি কিং ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতে শুরু করে দেয়, আর 13 বছর বয়স হতে না হতে জ্যাকরি নিজস্ব স্যাটানিক গ্রুপে বেশ কিছু স্যাটানিক রিচুয়াল পারফর্ম করতে শুরু করে। 14 থেকে 15 বছর বয়সে সে কিছু ক্লিনিকের ডাক্তারদের সাথে মিলে প্রসিডিওরের সময় কিছু স্যাটানিক রিচুয়াল পারফর্ম করতে শুরু করে। জ্যাকরির মতে রিচুয়াল স্টার্ট করার জন্য প্রথম কাজটা সে নিজেই করত, তারপর সেখানে উপস্থিত ডাক্তারেরা এই প্রসেসকে শেষ করার জন্য লেগে পড়ত। ওই মুহূর্তে জ্যাকরির স্যাটানিক কাল্টের মেম্বাররা গোল করে ঘিরে জোরে জোরে স্যাটানিক মন্ত্র পড়তে শুরু করে দিত। এবার যখনই ডাক্তাররা বাচ্চাকে পেট থেকে বের করে মেঝেতে রেখে দিত, তখনই ওই সকল গ্রুপ মেম্বাররা ওই ফিটাসটিকে খেতে শুরু করে দিত। স্যাটানিক কমিউনিটিতে হাই উইজার্ডের র্যাঙ্কে পৌঁছানোর আগে জ্যাকরি এই রিচুয়াল 5 বার পারফর্ম করেছিল, কিন্তু একবার হাই উইজার্ড হয়ে ওঠার পরে জ্যাকরির জন্য পুরো বিশ্ব থেকে ইনভিটেশন আসতে শুরু করে এই রিচুয়ালটিকে করার জন্য। আর জ্যাকরি এদের জন্য এই রিচুয়াল 131 বার পারফর্ম করেছিল, বেসিক্যালি সেটানকে খুশি করার জন্য। বলা হয় যে এই রিচুয়ালের উপর পুলিশ ইনভেস্টিগেশন যাতে না হয় তার জন্য পুলিশদেরও টাকা দেওয়া হতো চুপ থাকার জন্য। জ্যাকরির কথানুসারে এই বাচ্চাদেরকে শয়তানকে খুশি করার জন্য দেওয়া হতো, আর সেখানে উপস্থিত ডাক্তারেরাও স্যাটানিক কাল্টেরই সদস্য হতো, যারা এই পুরো রিচুয়ালে মুখ্য ভূমিকা পালন করে থাকত। এবার সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপার হলো যে জ্যাকরি কিং 26 বছর ধরে স্যাটানিক কাল্টে থাকার পর পুনরায় খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নেয় এবং স্যাটানিজমকে ছেড়ে দেয়। এই সমস্ত কিছুর উপর তিনি একটি বইও লিখেছেন, যেটাকে এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সতেরো বছরের রিকি ক্যাসো নাইট অব দ্য ব্ল্যাক সার্কেল নামের একটা স্যাটানিক কাল্টের সদস্য ছিল। রিকি এবং তার 20 জন সাঙ্গপাঙ্গ মিলে এই কাল্টে নানান ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কাজকর্ম করে চলত। এই ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালগুলোকে পারফর্ম করার জন্য তারা আশেপাশের গ্রামের থেকে নানান পশু জন্তু জানোয়ারদের চুরি করে নিয়ে আসত এবং সেই অবলা জীবেদের উপর খুবই খারাপভাবে টর্চার করত। তারা মারা যাওয়ার আগেই তাদের জ্যান্ত পুড়িয়ে দেওয়া হতো। রিকি স্যাটানিক আরাধনায় এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে সে একবার 19 শতাব্দীর একটা কবর থেকে একটা খুলি আর একটা হাত চুরি করে নেয়, যার কারণে তাকে পরে পুলিশ অ্যারেস্ট করে নেয় এবং পরে তাকে ট্রায়াল ডেট দিয়ে ছেড়েও দেওয়া হয়। কিন্তু পুলিশদের কোনো ধারণাও ছিল না যে এই 17 বছরের ছেলেটা শয়তানকে খুশি করার জন্য কি করতে চলেছিল। রিকি ক্যাসো আসলে একজন সাইকোপ্যাথিক ড্রাগ অ্যাডিক্ট ছিল, যে পিসিপি নামক ডেঞ্জারাস ড্রাগের নেশা করত। একবার যখন রিকি একটা পার্টিতে নেশাগ্রস্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়েছিল, তখন তার একজন ড্রাগ অ্যাডিক্ট বন্ধু গ্যারিলোর রিকির জ্যাকেটের থেকে পিসিপি এর 10টা প্যাকেট চুরি করে নেয়। জ্ঞান ফেরার পরে রিকির সাথে গ্যারির এই নিয়ে অনেক ঝামেলা হয়। গ্যারি তখনই রিকিকে 5টা প্যাকেট ফেরত দিয়ে দেয়, কিন্তু বাকি 5টা প্যাকেটের জন্য সে রিকিকে $50 দেওয়ার কথা দেয়। কিন্তু এই সাইকোপ্যাথ রিকি প্রতিশোধ নেওয়ার জন্য উদ্ব্যস্ত হয়ে পড়ে। সে তাকে মেরে ফেলার প্ল্যান বানায়। রিকি তার ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালের 2 জন সাঙ্গপাঙ্গর সাথে গ্যারিকে ড্রিঙ্ক করানোর জন্য জঙ্গলের ভেতরে বনফায়ার করতে নিয়ে আসে।
এরপর নেশাগ্রস্ত অবস্থায় রিকি গ্যারির সাথে মারপিট শুরু করে দেয়। তারপর রিকি একটা ছুরি দিয়ে গ্যারির গলায় আঘাত করে এবং তারপর তার বুকে ছুরি দিয়ে স্ট্যাব করতে শুরু করে। গ্যারির উপর 30 থেকে 36 বার স্ট্যাব করা হয়, আর প্রত্যেকবার স্ট্যাব করার সময় সে গ্যারিকে বলতে থাকে সে ইউ লাভ সেটান। আর জ্ঞান থাকা অবস্থায় গ্যারি প্রত্যেকবার বলে চলে আই লাভ মাই মাদার। গ্যারিকে রিকির ওই ব্ল্যাক ম্যাজিক গ্রুপের 2 সাথী আগুনের কাছে নিয়ে আসে। তখনই গাছের ডালে থাকা একটা কাক ডেকে ওঠে। রিকির কথানুসারে সেটান ওই কাকের রূপে এসে তাকে হুকুম দেয় যে গ্যারির ওই চোখ দুটো তাকে দিতে। রিকিও তাই করে, সে গ্যারির চোখ উপড়ে ফেলে। তারপর ওই 3 জনে মিলে গ্যারির ওই লাশটিকে ওই জঙ্গলে ফেলে দেয়। আর তারপর পরবর্তী 10 দিন ধরে রিকির কথাই যারা বিশ্বাস করে না তাদেরকে ওই জঙ্গলে নিয়ে এসে গ্যারির ওই লাশ দেখাতে থাকে। আর এই কারণে তারা তাড়াতাড়ি ধরাও পড়ে যায়। অর্থাৎ 5ই জুলাই 1984-তে পুলিশ রিকি ও তার বন্ধুদেরকে অ্যারেস্ট করে নেয়। কিন্তু ঠিক এর 2 দিন পরে রিকি ক্যাসো জেলের ভেতরে ফাঁসি লাগিয়ে করে নেয়। বারো জন হাই স্কুল স্টুডেন্ট একটা ডেমনিক রিচুয়াল 1 মাস ধরে পারফর্ম করে। তাদের লক্ষ্য ছিল সেটানকে খুশি করা এবং এই পুরো বিশ্বকে সেটানের অস্তিত্বের আভাস দেওয়া। তারা এই রিচুয়ালটিকে করার জন্য একটা পরিত্যক্ত নির্জন বাড়ি খুঁজে বের করে এবং তারই একটা ঘরে তারা সবাই এই রিচুয়াল করে চলে। তারা পুরো ঘরটাকে ব্ল্যাক কালার করে দেয়। তাদের মতে এর ফলে খারাপ শক্তি বা নেগেটিভ এনার্জি এখানে স্থায়ী হবে এবং আশেপাশের পজিটিভ এনার্জির কোনো চিহ্ন থাকবে না। তারা এখানে বিভিন্ন ডেমনিক রিচুয়াল পারফর্ম করতে শুরু করে। এই সকল রিচুয়ালগুলোর মধ্যে তারা একটা রিচুয়াল কন্টিনিউ করতে থাকে, যেটা হলো উইচেস সেবাত। এই রিচুয়াল পারফর্ম করার জন্য তারা ঘরের ভেতরে তাদের রক্ত দিয়ে একটা পেন্টাগ্রাম আঁকে। তার সাথে চলতে থাকে ডেভিল বাইবেলের নানান মন্ত্র। 1 মাস ধরে চলা এই রিচুয়ালটির ফাইনাল অ্যাক্ট হলো স্যাক্রিফাইস। এই 12 জন স্টুডেন্ট তাদের ভেতর থেকে সবচেয়ে কম বয়সী একজনকে সিলেক্ট করে স্যাক্রিফাইসের জন্য। এরপর তারা একটা শটগান দিয়ে ওই 15 বছর বয়সী স্টুডেন্টের মাথায় গুলি করে দেয়। তারা তার বডির উপর পেন্টাগ্রাম সাইন ছুরি দিয়ে এঁকে দেয় এবং তার থেকে বেরোনো রক্ত তারা পান করতে থাকে। এই রিচুয়ালটির 2 দিন পরে ওই 11 জনের মধ্যে 4 জন হঠাৎ করে বিনা কোনো কারণে মারা যায়। এমনকি ডাক্তারি রিপোর্টেও তেমন কিছু ধরা পড়ে না। এইসব কিছুতে ভয় পেয়ে ওই 7 জনের মধ্যে একজন তার বাড়িতে সমস্ত ঘটনা বলে দেয়। তার পেরেন্টস এরপর তাকে নিয়ে পুলিশের কাছে যায়, আর তারপর পুলিশ বাকিদের গ্রেপ্তার করে নেয় এবং প্রত্যেককে 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।